আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। খুব সুন্দর একটা ওয়েদার, মিষ্টি রোদ, সাথে ঠান্ডা একটা বাতাস। খুব ভালো লাগে শীতের দুপুরগুলো। একটু আলসেমি, একটু ঝিমুনি। এখানে দেখেন আমার পরি বেবিটাও ঝিমাচ্ছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেলে আকাশটা এতটাই সুন্দর ছিল, টুকরো টুকরো মেঘ দিয়ে সাজানো, যে ক্যাপচার না করে পারলামই না। এরপর সন্ধ্যা হয়ে গেল, এখন একটু নিচে যেতে হবে। রেডি হয়ে নিচে নেমে যাচ্ছি, কিছু বাজার করব। অন্তরা আসবে বলল, রাতে স্টে করবে, তাই কিছু রান্না করতে হবে। বাসায় এসে কি দেখলাম তাই দেখেন। গাইস দেখেন, দেখেন এই পাপি বান্দাগুলোকে দেখেন গাইস। পুরি নামো, তাড়াতাড়ি নামো বলছি আমি, নামো, নেল লাগাই দিলাম। দেখতেই তো পেলেন, এভাবেই আমার দুষ্টু বিড়ালগুলো আমার সাথে সারাদিন দুষ্টুমি করে, আমাকে জ্বালাতন করে, আর আমিও এনজয় করি। তো এভাবে সময় কেটে গেল। রাতের রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। এখানে আমি প্রথমে চিকেনটাতে পেঁয়াজ, লেবুর রস আর হচ্ছে তেঁতুল আর গুঁড়ো দুধ গুলোনো পানি দিয়ে দিলাম, যেটা দইয়ের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দেব, যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। একটু ঝাল হওয়ার জন্য মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আদা বাটাটা একটু বেশি দিলাম, বিরিয়ানি মশলা এবং তেল। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করব চিকেনটা। সবসময় মনে রাখবেন, মাখানো যতটা সুন্দর হবে, ভালো হবে, তত মেরিনেশনটা ভালো হবে এবং চিকেনটার টেস্ট, টেক্সচার সব ততটাই ভালো হবে। সো এখানে আমি ম্যারিনেট করছি ভালো করে মাখিয়ে, এবং এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। একই সাথে বিরিয়ানির অন্যতম গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট আলু, সেটাকেও আমি রেডি করে নেব। এখানে আমি ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেটা আমি তেলে দিয়ে ভেজে নেব। আসলে পরের ক্লিপগুলো, যে মেরিনেট করা চিকেনটা যে আমি রান্না করেছি বা এর মধ্যে পোলাও চাল অ্যাড করেছি, ক্লিপগুলো আসলে নেওয়া হয়নি। নতুন নতুন ব্লগ খুললে যা হয়, মনে থাকে না অনেক সময় অনেক কিছু, বা কাজের কারণে। তো এখানে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে বিরিয়ানিটা কেমন লাগছে। পরের দিন সকালে আমি চা খেলাম, সাথে কাজের আন্টিটাকেও চা দিলাম। তো আন্টির হাত থেকে ভুলে একটু চা পড়ে গেল। সেই চাতে গিয়ে আমার বাচ্চাগুলো সব কয়টা মুখ দিয়ে চেটে চেটে খাওয়া শুরু করলো। বুঝলাম না, ওদের মিষ্টি পছন্দ তা জানতাম, বাট এতটা। এখানে অন্তরা পরীকে আদর করছে সকাল সকাল ঘুম থেকে উঠে। এরপর আমি ওকে বললাম, আমার ব্লগে এসেছো ফার্স্ট টাইম, আমার ভিউয়ার্সদের হাই দিয়ে দাও। তো হাই দিয়ে দিল। দেরি না করে চলে গেলাম অন্তরের জন্য নাস্তা বানাতে। এখানে রুটি ভাজছি আর ডিম ভেজে নেব, ওকে দেব। তো আজকের দিনটা যেহেতু খুবই সুন্দর ছিল, সকাল সকাল অন্তরাকে বললাম যে চল বাইরে কোথাও ঘুরতে যাই। তো দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। ওই তো নাস্তা রেডি, ওকে আমি নিয়ে দিচ্ছি। ও বসে বসে বান্ধবীকে কাটাচ্ছে। এখানে একটু নিজেকে দেখিয়ে নিলাম। এর মধ্যে কথা বলতে বলতে ডিসাইড করলাম যে ঠিক আছে, আজকে দুই বান্ধবী মিলে শাড়ি পরে কোথাও ঘুরতে যাব। যেহেতু আর কেউ আমাদেরকে টাইম দেয় না, আমরা দুজনেই দুজনকে টাইম দেবো। এরপর ওকে সকালের নাস্তার সাথে চা বানিয়ে দিলাম। এখানে ওর চা খুবই পছন্দ, ও চা পেয়ে অনেক খুশি হয়ে গেল। এই তো এখানে আমি বসেছিলাম, বসে ওর সাথে কথা বলছি, তো ভাবলাম একটা গান ছাড়ি। তাই কুচকুচ হোতাহের একটা গান ছাড়লাম, আর অন্তরা একটু একটু ডান্স করছে। আবার বললো কি গান শুনে সেসব। অন্তরা আমার কুচকুচ হোতাহের গান শুনে খুবই বিরক্ত হয়ে গেল। তারপর আমি রেডি হয়ে গেলাম। এখানে প্রথমে সাজটা কমপ্লিট করলাম, শাড়ি পরার পর আমার ফুল কমপ্লিট লুক। আর এখানে অন্তরা সিজুর সাথে কথা বলছিল। তো আমি সিজুকে জিজ্ঞেস করলাম আবার ফ্রি আছে কিনা, বাট ও বনানী গায়ে হয়ে গিয়েছে, খুব ব্যস্ত থাকে। আমরা বের হয়ে গেলাম অন্তরার বাসার উদ্দেশ্যে। এখন ও আগে ওর বাসায় যাবে। এই তো রেডি হয়ে গেল অন্তরাও শাড়ি টাড়ি পরে। ও আমাকে বললো ও এখন 15 মিনিট চ্যালেঞ্জ করেছে নিজেকে, 15 মিনিটে কীভাবে রেডি হওয়া যায় সেটাও এখন সবাইকে শেখাবে। যদিও 15 মিনিটেও রেডি হয়নি, একটু লেট হয়েছে। এরপর আমরা বের হয়ে গেলাম। আমরা তখন পর্যন্ত জানি না আমরা কোথায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, বাট বের হলাম আর কি, দেখি কোথায় যাওয়া যায়। তো এতক্ষণ চিন্তা ভাবনা করে আমরা বের হলাম। বের হয়ে ভাবছি
দূরে কোথাও যাব। দূরে বলতে তখন অন্তরা বলল, টিএসসি চল, কার্জন হল ঘুরে আসি একটু দুইজন, আর যেহেতু মিরপুর থেকে মেট্রো দিয়ে খুবই সোজা রাস্তা। সো আমরা উঠে গেলাম প্রথমে রিক্সায়। রিক্সা করে এখন আমরা যাব মিরপুর 10-এর মেট্রো স্টেশনে। তো এখানে আমরা যাচ্ছি। খুবই ভালো লাগছিল, বিকেলটা খুবই সুন্দর ছিল, মানে খুবই ভালো একটা মুহূর্ত ছিল আমাদের দুই ফ্রেন্ডের। আর এটা ফার্স্ট টাইম যে আমরা দুই বান্ধবী একসাথে শাড়ি পরে কোথাও ঘুরতে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল দুইজনের মধ্যে সুন্দর মানুষকেই বেশি সুন্দর লাগবে। সো অন্তরাকে এতই সুন্দর লাগছিল যে আমি বারবার বলছিলাম আমি তোর সাথে কোথাও যেতে চাই না, কারণ তোকে বেশি ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না। তো গাইজ আপনারা জানাবেন যে আমাদের দুজনকে শাড়ি পরে কেমন লাগছে। এখানে উঠে গেলাম মেট্রোতে। অদ্ভুত এক ধরনের ফিলিংস। 10 বছরের ফ্রেন্ডশিপে কখনোই একসাথে এভাবে শাড়ি পরে ঘুরতে বের হওয়া হয়নি, যেখানে ছোটোবেলা থেকেই প্ল্যানিং হচ্ছে যে 4 বান্ধবী মিলে একসাথে শাড়ি পরে কোনো একদিন ঘুরতে যাব, বাট প্ল্যান জাস্ট করাই হয়, সেটা এক্সিকিউট আর করা হয় না। তো এইভাবেই আমরা মেট্রোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটির স্টেশনে। এখানে নেমে গেলাম। স্টেশন থেকে নামতেই দেখি উফ, মুখরোচক যত সব খাবার, মুখে পানি চলে আসলো। এই তো মাশরুম ফ্রাই, চিংড়ি ফ্রাই, তারপরে হচ্ছে রসুনের বড়া, বেগুনি, পেঁয়াজি। এগুলো দেখে তো আমরা দুই ফ্রেন্ড কেউই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিয়ে নিলাম। মাশরুম ফ্রাইটা খুবই মজা ছিল। এরপর হাঁটতে হাঁটতে দেখলাম খুব সুন্দর ফুল। এখান থেকে আমি একটা সুন্দর অরেঞ্জ কালারের ফুল নিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট করে দিলাম, এবং আমরা প্রত্যেকটা মুহূর্ত এনজয় করছিলাম। দেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে কার্জন হলের উদ্দেশ্যে চলে গেলাম। এখানে আমি বলছিলাম যে আমার দেওয়া ফুলটা অন্তরা অযত্নে ছিঁড়েই চলে আসলাম কার্জন হলের সামনে। এখানে এসে অন্তরা খুবই খুশি। ও তো এসেই আমাকে বলছে সুন্দর সুন্দর করে ভালো ভালো ছবি তুলে দিবি। এরপর দুই বান্ধবী মিলে অনেকগুলো ছবি নিয়ে নিলাম, ভিডিও নিয়ে নিলাম। এখানে আমি অন্তরাকে বলছিলাম আমার ছবি তুলে দে, ও ভিডিও করছিল, ক্যান্ডিড ভিডিও, বলছিল পোজ দে। আসলে যত ক্লিপ নিয়েছি সবগুলোই নিজের কাছে পার্সোনালি এত ভালো লাগছে যে মন চাচ্ছে সবগুলোই অ্যাড করে দিই। বাট আমি জানি না যে অন্তরা কোনটা দেখলে আমাকে মারবে, মনে হচ্ছে সবগুলো দেখলেই রাগ করবে। যাই হোক, এখানে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা যদি সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন, লাইক এবং কমেন্ট করেন এবং জানান যে আমাদেরকে দেখে বা আমাকে দেখে আপনাদের কেমন লাগছে, তাহলে আমরা অনেক এনকারেজড হই বা হচ্ছে উৎসাহিত হই। এখানে বসে কিছুক্ষণ গল্প করতে করতেই দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম বের হয়ে যাই। তাই আমরা আবার টিএসসির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে অন্তর আমাকে খুব সুন্দর একটা ব্রেসলেট গিফট করলো, এবং অবশেষে লাস্ট বাট নট দ্য লিস্ট, চা। অন্তরা থাকবে অথচ চা খাওয়া হবে না, এটা পসিবলই না। 2 কাপ গুড়ের চা নিয়ে নিলাম। চাটা এত জোস ছিল, আমরা দুজনে মজা করে চা খেলাম, এবং চাটা খাওয়ার পর মনে হলো না, দিনটা খুব ভালোভাবে কমপ্লিট হলো। এই তো আমরা হ্যাপি। সুন্দর দিনটি শেষ হওয়ার পালা, চলে আসলাম মেট্রোতে। এখন চলে যাব মিরপুরের উদ্দেশ্যে। কিন্তু উপরে উঠে এসে দেখি বাবা, অন্তরা বলছে এত ভিড়, এর মধ্যে কিভাবে যাব। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম। এখানে আমি চলে যাচ্ছি রিক্সায় বাসার উদ্দেশ্যে। ভালো লাগলো খুব। অন্তরা, তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর একটি দিন আমাকে উপহার দেওয়ার জন্য। আমাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন এবং আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবেন, এটাই আশা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।